হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনিন্দিতা ম্যাডাম। তোমরা আজকে চলে এসেছো কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যারের টিউটোরিয়ালে। আজকের এই টিউটোরিয়াল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 5-এর ছাত্রছাত্রীদের জন্যে। আর আমি আজকে চলে এসেছি তোমাদের এই ক্লাসে তোমাদের লেসন 8 বিল্ডিংস টু রিমেম্বার এই গল্পটির পার্ট 3 নিয়ে। আমি এর আগের ক্লাসে পার্ট 1 এবং পার্ট 2 পড়িয়েছি। আশা করি সবাই সেই ভিডিওগুলো দেখেছো। যদি কেউ না দেখে থাকো তাহলে কি করবে, কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার এই চ্যানেলে যাবে। সেখানে ক্লাস 5-এর যে প্লেলিস্ট আছে সেখানে দেখবে ভিডিওগুলো আপলোড করা আছে, প্রত্যেকে দেখে নেবে। তাহলে আজকের এই অংশটা বুঝতে তোমাদের সুবিধা হবে। আর আজকের এই ভিডিও দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। আর যারা যারা এখনও পর্যন্ত কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও পরবর্তী লিঙ্কগুলো সঠিকভাবে পাওয়ার জন্য। চলো আজকে তোমরা চলে এসো পেজ নাম্বার 89-এ। পেজ নাম্বার 89, এখান থেকে আজকের পার্ট আমাদের শুরু হবে। আমরা আগের দিন কি দেখেছি, যে মিতা তার সমস্ত সহপাঠীদের সাথে তাদের ইতিহাস শিক্ষিকার সাথে কোথায় যাচ্ছে? তারা যাচ্ছে ব্যান্ডেল চার্চ, হুগলির ব্যান্ডেল চার্চ দেখতে। তো তারা কিন্তু তখন আমরা দেখেছি ব্যান্ডেল চার্চে গিয়ে পৌঁছয়নি, যেতে যেতে বাসে যেতে যেতে রাস্তাতে তারা নানান রকম ইনফরমেশন গ্যাদার করছে ব্যান্ডেল চার্চ সম্পর্কে। চলো তাহলে ব্যান্ডেল চার্চে পৌঁছে তাদের কীরকম অনুভূতি হবে, কীরকম লাগবে সেটা আমরা আজকে জানবো। ইভেনচুয়ালি দে রিচড দেয়ার ডেস্টিনেশন, ক্রমশ তারা তাদের গন্তব্যস্থলে গিয়ে পৌঁছলো। ডেস্টিনেশন কথার অর্থটা একটু লেখো তোমরা। ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্যস্থল, মানে আমরা যে জায়গায় যাব বলে ঠিক করেছি। দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য চার্চ, বাস একদম চার্চের গেটের কাছে গিয়ে দাঁড়ালো। এভরিবডি ওয়াজ ইলেটেড অ্যান্ড স্টার্টেড টকিং অল অ্যাট ওয়ান্স, প্রত্যেকে ভীষণভাবে খুশি ছিল। ইলেটেড মানে হচ্ছে খুব খুশি, ইলেটেড মানে ভীষণ খুশি, প্রত্যেকে ভীষণ খুশি ছিল এবং তারা নিজেদের মধ্যে কথা বলছে। আমিনা আস্কড, ইজ দিস দ্য সেম বিল্ডিং দ্যাট ওয়াজ বিল্ট ইন 1599 ম্যাডাম? তারা কি, আমিনা শিক্ষিকাকে কি প্রশ্ন করছে যে ম্যাডাম এই বিল্ডিংটা কি সেই বিল্ডিং যেটা 1599 স্থাপিত হয়েছিল? নট অ্যাট অল আমিনা, না না একদমই নয়। দিস চার্চ ওয়াজ ডিস্ট্রয়েড ডিউরিং দ্য মুঘল সিজ অফ হুগলি, দ্য টিচার সেড অ্যাজ দে ওয়াকড ইনসাইড থ্রু দ্য গেট। তাদের শিক্ষিকা যখন তারা সেই গেট দিয়ে, চার্চের গেট দিয়ে ভেতরে ঢুকছে, তখন শিক্ষিকা জানালেন যে না, এটা ধ্বংস হয়ে গিয়েছিল, এটা ডিস্ট্রয়েড মানে ধ্বংস হয়ে গিয়েছিল। এটা ধ্বংস হয়ে গিয়েছিল যখন মুঘল সম্রাট এটাকে, হুগলিকে আটক করেছিল, তখন এটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। মানে এই যে ব্যান্ডেল চার্চে এখন তারা ঢুকেছে সেটা কিন্তু ওই 1599 স্থাপিত ব্যান্ডেল চার্চ নয়। তো সিজ কথার অর্থ হচ্ছে আটক করা। তারপরে দেখো, হোয়াট হ্যাপেন্ড দেন আস্কড সুনিতা, তখন সুনিতা জিজ্ঞাসা করলো তাহলে তারপরে কি ঘটনা ঘটেছিল ম্যাডাম? দ্য প্রিস্ট ফাদার জোয়ান দ্য ক্রুজ অ্যালং উইথ আ ফিউ থাউজেন্ড ক্রিশ্চিয়ানস ওয়াজ টেকেন টু আগ্রা ফোর্ট বিফোর দ্য মুঘল এম্পারার শাহজাহান। এম্পারার আকবরের সময় পর্তুগিজরা এইখানে চার্চ প্রতিষ্ঠা করার পারমিশন পেয়েছিল, হুগলিতে একটা শহর প্রতিষ্ঠা করার পারমিশন পেয়েছিল। কিন্তু এটা কোন সময় ডিস্ট্রয়েড হয়, কখন ধ্বংস হয়েছিল? যখন কোন সম্রাট ছিলেন? শাহজাহান। ঠিক আছে, শাহজাহান ছিলেন আকবরের নাতি। জাহাঙ্গীরের ছেলে হচ্ছে শাহজাহান, আকবরের নাতি। তো সেই শাহজাহানের সময় এটা ধ্বংস হয়েছিল এবং পুরোহিত ফাদার জোয়ান দ্য ক্রুজ এবং তার সঙ্গে হাজার হাজার খ্রিস্টানদেরকে সে আগ্রাতে নিয়ে যাওয়া হয়েছিল বন্দি বানিয়ে। হিজ অর্ডার ওয়াজ টু পানিশ দ্য প্রিজনার্স, এবং শাহজাহানের কি আদেশ ছিল? সেই সমস্ত বন্দীদেরকে শাস্তি দিতে হবে। সো দে ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর ফেরোসাস এলিফ্যান্টস, এবং সেই জন্য শাস্তি স্বরূপ তাদেরকে কি করা হয়েছিল? ফাদার জোয়ান দ্য ক্রুজ এবং হাজার হাজার খ্রিস্টানদেরকে কি করা হয়েছিল? ভয়ঙ্কর ভয়ঙ্কর বড় বড় বিশাল বিশাল হাতিদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। বাট সারপ্রাইজিংলি, কিন্তু অদ্ভুতভাবে, দ্য এলিফ্যান্ট ক্যারিড ফাদার জোয়ান the cruise right up to the emperor and knelt before him। আর অদ্ভুতভাবে কি হয়েছিল যে হাতি কিন্তু
তাকে কোনো ক্ষতি তো করেইনি হাতিরা, তার কাছে নতজানু হয়ে মাথা নিচু করে দাঁড়িয়েছিল, অ্যাজ ইফ আস্কিং ফর মার্সি। দেখে যেন মনে হচ্ছিল যে হাতিরা হয়তো তার কাছে কি চাইছে, ক্ষমা চাইছে। মার্সি মানে হচ্ছে ক্ষমা। ক্ষমা চাইছে। দ্য পিকিউলিয়ার ইনসিডেন্ট ইমপ্রেসড শাহজাহান। এই অদ্ভুত ঘটনা শাহজাহানকে খুব অবাক করেছিল। হি সেট দ্য প্রিজনার্স ফ্রি অ্যান্ড সেন্ট দেম ব্যাক টু ব্যান্ডেল। তখন শাহজাহান কী করলেন, যে সমস্ত বন্দি ছিল সবাইকে মুক্ত করে দেওয়ার আদেশ দিলেন এবং তাদেরকে ব্যান্ডেল চলে যাওয়ার নির্দেশ দিলেন, ব্যান্ডেল পাঠিয়ে দিলেন। শাহজাহান গ্রান্টেড মানি টু রিকনস্ট্রাক্ট the church and also donated 777 vigas of land to the church in the year 1633. অনেক টাকা দিলেন তাদেরকে কি করার জন্য, সেই চার্চকে রিকনস্ট্রাক্ট করার জন্য। চার্চটা তো ধ্বংস হয়ে গেছিল, রিকনস্ট্রাক্ট মানে হচ্ছে পুনর্নির্মিত। রিকনস্ট্রাক্ট কথার অর্থ হচ্ছে পুনর্নির্মিত, নতুনভাবে তৈরি করা বা নতুনভাবে নির্মাণ করা। নতুনভাবে নির্মাণ করার জন্য অনেক টাকা গ্রান্ট করলেন এবং কি করলেন, 777 বিঘা জমি দান করলেন। কত সালে? 1633 সালে। সিন্স দেন it has been modified and reconstructed at different times, the teacher explained to the eager student. শিক্ষিকা তখন তার আগ্রহী স্টুডেন্টদেরকে বললেন যে এরপরে ওই যে 1633 সালের পরে আরও অনেক সময় চার্চকে পুনর্নির্মাণ করা হয়েছে। নতুনভাবে হয়তো কোনো একটা অংশ ভেঙে গেছে, সেটাকে আবার নতুনভাবে রিকনস্ট্রাক্ট করা হয়েছে, মডিফিকেশন করা হয়েছে, কোনো একটা নতুনভাবে কিছু সংযোজন করা হয়েছে। এইরকম নানান কাজ তারপর থেকে চলতে থেকেছে। অ্যাট লাস্ট অল অফ দেম এন্টার দ্য চার্চ। যাই হোক, সবশেষে তারা চার্চের মধ্যে প্রবেশ করলো সমস্ত স্টুডেন্টরা। দে স দ্য প্রেয়ার হল। তারা প্রথমে গিয়ে কি দেখলো? প্রার্থনা কক্ষ দেখলো। দ্য মাস্ট মানে হচ্ছে মাস্তুল। তোমরা জাহাজে দেখেছো একটা 3 কোনা বিশাল একটা পতাকার মতো থাকে, সেটাকে মাস্তুল বলা হয়। দ্য সিমেট্রি, বিভিন্ন সমাধিস্থল, অ্যান্ড অলসো দ্য স্ট্যাচু অফ মাদার মেরি, এবং মাদার মেরির স্ট্যাচু তারা দেখলো। They saw many wall paintings of Christ and the huge clock with 4 faces. তার আরও কি দেখলো? তারা দেখলো বিভিন্ন দেওয়াল চিত্র, জিসাস ক্রাইস্টের বিভিন্ন দেওয়াল চিত্র, যীশু খ্রিস্টের বিভিন্ন দেওয়াল চিত্র, এবং একটা বিশাল বড় ঘড়ি যার 4টে মুখ আছে, 4টে মুখওয়ালা বিশাল বড় ঘড়ি। At the end of the day, the students felt happy and enriched. সারা দিনের পর ছাত্রীরা ভীষণভাবে খুশি, ভীষণভাবে সমৃদ্ধ হলো, আনন্দিত হলো। This trip had been most rewarding to all of them. এই যে ট্রিপটা, এই যে আউটিংটা, ঘুরতে যাওয়াটা তাদের কাছে একটা মানে পুরস্কার স্বরূপ। তারা এত খুশি হলো, এত সমৃদ্ধ হলো, এত কিছু জানলো ইতিহাস সম্পর্কে, তারা এটা তাদের কাছে একটা পুরস্কার স্বরূপ এই ঘুরতে যাওয়াটা। তো এই হচ্ছে আমাদের পার্ট 3 এর বঙ্গানুবাদ, এবং এর সাথে সাথে আমাদের এই গল্পটা শেষ হচ্ছে। চলো তাহলে আমরা একটু অ্যাক্টিভিটিসগুলো করি। প্রথমে চলে আসছি অ্যাক্টিভিটি 4-এ। অ্যাক্টিভিটি 4-এ কি বলেছে দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে কিছু কোয়েশ্চেন আছে, তার আনসার আমাদের করতে হবে। যেমন হোয়ার ডিড দ্য বাস স্টপ, বাস কোথায় গিয়ে থেমেছিল। আমরা আনসারটা আমি আগেই দেখিয়েছি, একদম প্রথম পার্টে দেখিয়েছি যে আনসার আমরা কি করে লিখব। আমরা প্রশ্নের রেস ধরেই আমরা উত্তর লিখব, আর উত্তর লেখার সময় আমরা টেক্সট ফলো করব। আমরা কি দেখছি? দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য চার্চ। তাহলে আমাদের আনসার কি হবে? দ্য বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য চার্চ। এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 4 নাম্বার 1। আনসার লেখাচ্ছি আমি, হ্যাঁ, প্রশ্নগুলো আমি লেখাচ্ছি না, শুধু আনসারগুলো লেখাচ্ছি। তাহলে কি লিখবো? দি বাস স্টপড ইন ফ্রন্ট অফ দ্য চার্চ। এরপরে নাম্বার 2, হোয়াট ওয়ার দ্য নেমস অফ দ্য 2 ফ্রেন্ডস অফ মিতা। মিতার আর দুটো বান্ধবীর নাম কি ছিল? আমরা কি দেখেছি? আমিনা অ্যান্ড সুনিতা। তাহলে আমরা কি লিখবো আনসার? দি নেমস
of the two friends of Mita are Amina and Sunita. এরপরে নাম্বার 3, হাউ মেনি ক্রিশ্চিয়ানস ওয়ার টেকেন টু আগ্রা ফোর্ট। আগ্রা ফোর্টে কত ক্রিশ্চিয়ানকে নিয়ে যাওয়া হয়েছিল? আমরা এখানে কি দেখেছি? ফিউ থাউজেন্ড ক্রিশ্চিয়ানস। তাহলে আমরা কি লিখবো এখানে আনসার? ঠিক ওই কথাটাই আমরা লিখবো, ফিউ থাউজেন্ড Christians were taken to Agra Fort. নাম্বার 4 দেখো, হু ওয়ার মেড টু স্ট্যান্ড বিফোর দ্য ফেরোসাস এলিফ্যান্টস। সেই ভয়ঙ্কর হাতিদের সামনে কাদেরকে দাঁড় করানো হয়েছিল? আমরা কি দেখছি দেখো, এখানে টেক্সটে কি দেখেছি? দ্য প্রিজনার্স। ঠিক আছে, হিজ অর্ডার ওয়াজ টু পানিশ দ্য প্রিজনার। তাহলে আমরা কি লিখবো আনসার? দ্য প্রিজনার্স, বন্দিরা, the prisoners were made to stand before the ferocious elephants. এরপরে নাম্বার 5 দেখো, হোয়াট ডিড দ্য এলিফ্যান্ট ডু উইথ ফাদার জোয়ান দ্য ক্রুজ। এলিফ্যান্ট, হাতি, ওই ফাদার জোয়ান দ্য ক্রুজের সাথে কি করেছিল? ওয়ান এলিফ্যান্ট carried father Juan the Cruz right up to the emperor and nailed before him. ওকে, এরপরে লাস্ট কোয়েশ্চেন নাম্বার 6, হোয়ার ওয়াজ দ্য ফোর্ট অফ শাহজাহান লোকেটেড। শাহজাহানের ফোর্ট কোথায় অবস্থিত? আগ্রাতে। তাহলে আমরা কি লিখব? দ্য ফোর্ট অফ শাহজাহান was located in Agra. ওকে, এরপরে দেখো অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে? মেক আ লিস্ট অফ হোয়াট মিতা অ্যান্ড আর ফ্রেন্ড স অ্যাট ব্যান্ডেল চার্চ। মিতা আর তার বান্ধবীরা কি দেখেছিল ব্যান্ডেল চার্চে? ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। তারা ব্যান্ডেল চার্চের ভেতরে কি কি দেখেছিল সেগুলো আমাদেরকে লিস্ট আউট করতে হবে। নাম্বার 1-এ আছে আ হিউজ ক্লক উইথ 4 ফেসেস, একটা বিশাল বড় ঘড়ি 4টে মুখ দেওয়া। এরপরে বাকিগুলো আমরা লিখব। চলো, এটা হচ্ছে অ্যাক্টিভিটি 5। তাহলে একটা করে দেওয়া আছে। তারপরে দেখো নাম্বার 2-তে এখানে দেখো পর দেওয়া আছে যে তারা কি কি দেখেছিল। প্রথম হচ্ছে প্রেয়ার হল, ঠিক আছে। তারপরে দেখো দি মাস্ট, তারপরে 4-এ লেখো দ্য সিমেট্রি, 5-এ লেখো দ্য স্ট্যাচু অফ মাদার মেরি,
তার কালিটা শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। তারপরে 6-এ লেখো। কটা আমাদের লিখতে হবে? এখানে 6 পর্যন্ত আছে। 6-এ হচ্ছে পেন্টিংস অফ ক্রাইস্ট। ওকে, তাহলে হয়ে গেল আমাদের এটা অ্যাক্টিভিটি 5। এরপরে দেখো অ্যাক্টিভিটি 6-এ কি বলেছে। অ্যাক্টিভিটি 6-এ বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে প্রপার ওয়ার্ড নিয়ে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। হেল্প বক্সে কী কী ওয়ার্ড আছে একবার দেখে নিই। হিউজ, হ্যাপি, লাউড, হিস্টোরিক্যাল, এক্সাইটেড, ফেরোসাস। চলো, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভিটি 6। 6-এর নাম্বার 1। We have many dash places in our country. কি হবে? Many historical places. Historical places. Number 2 দেখো, Kaveri was very dash when she saw the museum in Kolkata. কি হবে? Excited. Number 3 লেখো, there are many hues. তারপরে দেখো নাম্বার 4, they were dash when they returned to their hometown. They were happy. তারপরে নাম্বার 5, keep away from the dash animals. Ferocious animals. Number 6, there was a dash noise in the classroom just before the teacher entered. এখানে কি হবে? Loud. ওকে, তাহলে দেখো আমাদের অ্যাক্টিভিটি 6 হয়ে গেল। এরপরে অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ কি বলেছে দেখো, সাপোজ ইউ ওয়েন্ট টু আ জু উইথ ইউর প্যারেন্টস অ্যান্ড শ মেনি ইন্টারেস্টিং থিংস দেয়ার। মনে করো তুমি একটা চিড়িয়াখানায় গেছো তোমার বাবা মার সাথে এবং সেখানে নানান ধরনের ইন্টারেস্টিং জিনিস তুমি দেখেছো। রাইট 5 সেন্টেন্সেস টু ডিসক্রাইব ইয়োর এক্সপিরিয়েন্স। 5টা বাক্যের মাধ্যমে তোমার অভিজ্ঞতা বর্ণনা করো। কি কি পয়েন্ট হিন্টস দিয়েছে দেখো। নেম অফ দ্য জু, জুয়ের নাম দিতে হবে। টাইম অফ ভিজিট, কোন সময় তুমি গিয়েছিলে। অ্যানিমালস অ্যান্ড বার্ডস সিন, সেখানে তুমি কি কি পশু পাখি দেখেছো। ইটিং হ্যাবিটস, তারা কি কি খায় সেই হ্যাবিট সম্পর্কে জানাতে হবে। ইয়োর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা জানাতে হবে। চলো আমি এটা বোর্ডে তোমাদের লিখে, চলো আমার লেখা হয়ে গেছে। দেখো আমি এই যে 5টা বাক্য লিখেছি এটা তো একটা প্যারাগ্রাফের মতো, তো সেই জন্য আমি এটা একটা নাম দিয়েছি। কি নাম দিয়েছি দেখো টাইটেলটা, মাই এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং আ জু। মাই এক্সপিরিয়েন্স অফ ভিজিটিং আ জু লেখার পর আন্ডারলাইন করেছি এবং এখানে যে ওয়ার্ডগুলো লিখেছি প্রতিটা ওয়ার্ডকে তোমরা লক্ষ্য করো, প্রথম লেটারগুলো কিন্তু ক্যাপিটালে আছে। যখন তোমরা প্যারাগ্রাফ বা স্টোরির টাইটেল দেবে তখন এটা হচ্ছে একটা নিয়ম যে লেখার সময় প্রতিটা ওয়ার্ডের প্রথম লেটারগুলো ক্যাপিটাল হবে। এরপরে দেখো আমি কি লিখি, লাস্ট সানডে আই ওয়েন্ট টু আলিপুর জু উইথ মাই প্যারেন্টস, ফুল স্টপ। গত রবিবার আমি আমার বাবা মার সাথে আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম। কলকাতা আলিপুর চিড়িয়াখানার নাম আশা করি তোমরা সবাই শুনেছ। তো সেই আলিপুর চিড়িয়াখানায় গিয়েছিলাম কবে? গত রবিবার। উই ওয়েন্ট দেয়ার অ্যাট 10 AM অ্যান্ড স্পেন্ট দ্য হোল ডে দেয়ার, ফুল স্টপ। আমরা সেখানে 10টা নাগাদ গিয়েছিলাম এবং সারা দিন সেখানে কাটিয়েছিলাম। We saw many birds and animals like lion, tiger, bear, zebra, crocodile, monkey, parrot, peacock and many more, full stop. যেহেতু চিড়িয়াখানা ন্যাচারালি তুমি সেখানে প্রচুর পশু পাখি দেখবে, তো তাই আমি কি লিখেছি যে সেখানে আমি অনেক পশু পাখি এবং পশু দেখেছি, যেমন লায়ন সিংহ, বাঘ, বিয়ার, জেব্রা, ক্রোকোডাইল মানে কুমির, মাংকি, প্যারট মানে টিয়া পাখি, পিকক, ময়ূর অ্যান্ড মেনি মোর, এবং আরও নানান রকমের। দ্য ক্রোকোডাইল, টাইগার অ্যান্ড লায়ন টুক মিট অ্যাজ দেয়ার ফুড। ক্রোকোডাইল মানে কুমির, টাইগার মানে বাঘ এবং লায়ন মানে হচ্ছে সিংহ, তারা কি খাচ্ছিল? মাংস খাচ্ছিল। বাট দ্য মাংকি এট ফ্রুটস, কিন্তু
হনুমান কি খাচ্ছিল, বাঁদর বা হনুমান তারা কি খাচ্ছিল, তারা কিন্তু ফল খাচ্ছিল। দিস ওয়াজ আ হোল নিউ এক্সপিরিয়েন্স ফর মি, ফুল স্টপ। এটা আমার কাছে একটা দারুণ আনন্দের একটা ঘটনা, অভিজ্ঞতা একটা, সারা দিন ধরে আমার একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে। তো এই হচ্ছে আমার 5টা বাক্য। দেখো খুব সোজাভাবে আমি তোমাদের লিখিয়েছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। তোমরা তো এটা দেখবে, লিখবে, তারপরেও আমি বলবো যে তোমরা যদি পারো প্রত্যেকে নিজে নিজে লেখার অভ্যেস করবে, নিজে ইংরেজি লিখতে পারা, ইংরেজি বা বাংলা যে কোনো বিষয় নিজে লিখতে পারা। তোমাদের যদি আস্তে আস্তে দক্ষতা বাড়ে সেই ব্যাপারে, তাহলে এটা খুব ভালো হবে। তোমাদের কোনো টপিক মুখস্থ করার দরকার হবে না, এবং আমি সবসময় প্রেফার করি প্রত্যেকে নিজে নিজে লেখার চেষ্টা করো। তাহলে এটা খুব ভালো করে দেখে নেবে, বুঝবে এবং প্রত্যেকে নিজেরা লেখার চেষ্টা করবে। তাহলে এই অ্যাক্টিভিটি 7-এর সাথে সাথে আমাদের আজকে লেসন 8 পার্ট 3 এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে তোমাদের অন্য টিউটোরিয়ালে অন্য টপিক নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে ভিডিও দেখার পর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগছে। আর কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী লিঙ্কগুলো সঠিকভাবে পাওয়ার জন্য। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।